হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আরেকটা নতুন এপিসোডে আবারও স্বাগতম। আজকের আমরা কথা বলবো কেন আমাদের জন্য জিমে যাওয়ার সময় বের করা এতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়টা এসেছে আপনাদের একজনের পরামর্শ থেকে। তাই আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন আর কি বিষয় নিয়ে আমি ভবিষ্যতে কথা বলি। আপনারা জানেন, মাঝে মাঝে আমাদের ভেতরে এমন একটা লড়াই চলে, আমরা আসলে জানি আমাদের কি করা উচিত, কিন্তু তারপরও করি না। স্বাস্থ্য নিয়ে যত্ন নেওয়া আর শরীর ফিট রাখা, এই জায়গায় অনেকেই এই সমস্যায় পড়েন। আমরা জানি আমাদের ভালো খাওয়া উচিত, বেশি ব্যায়াম করা উচিত, কিন্তু তারপরও করি না। কারণ সবসময় এমন কিছু না কিছু আসে যা আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। এখন কথা হচ্ছে, আমাদের সবার জীবনই ভীষণ ব্যস্ত। দিনে যত ঘন্টাই দেই না কেন, সব কাজ শেষ হয় না। কাজ, পরিবার, বন্ধু, শখ আর অন্য সব দায়িত্ব মিলিয়ে জিমে যাওয়ার সময় বের করা কঠিন হয়ে পড়ে। কিন্তু একটা বিষয় মনে রাখা জরুরি, আমরা জিমকে বারবার পিছনে ঠেলে দিতে পারি না। একসময় আমাদের বলতে হবে, আমাদের স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাকে অগ্রাধিকার দিতে হবে, এর জন্য সময় বের করতে হবে, না হলে এর ফল ভুগতে হবে। আমরা ক্লান্ত হয়ে পড়ব, সারাদিন শক্তি কমে যাবে, ভালো লাগবে না। আর এটাকেও দীর্ঘমেয়াদে চাই না। আমাদের এটাও মনে রাখতে হবে, আমাদের শরীর সারাদিন ডেস্কে বসে থাকার জন্য তৈরি হয়নি। আমাদের শরীর তৈরি হয়েছে নড়াচড়ার জন্য। যখন মানুষ শিকারী সংগ্রাহক ছিল, তখন সারাক্ষণ নড়াচড়া করতে হতো। আজকে হয়তো আমাদের খাবারের জন্য শিকার করতে হয় না, কিন্তু তার মানে এই না যে আমাদের শরীরের আর নড়াচড়ার দরকার নেই। যদি আমরা শরীরকে নড়াচড়ার সুযোগ না দেই, তবে শরীর ক্ষতিগ্রস্ত হতে শুরু করবে, জয়েন্টে, মাংসপেশিতে আর সামগ্রিক স্বাস্থ্যে। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হল, জিম আমাদের জীবনের চাপ থেকে বিরতি নেওয়ার একটা দারুণ সুযোগ দেয়। জীবন চাপপূর্ণ, কাজের চাপ, টাকার চাপ, পারিবারিক চাপ, কিছু না কিছু থাকেই। জিমে গেলে আমরা এসব চাপ থেকে দূরে থাকতে পারি, শুধু নিজেদের দিকে মনোযোগ দিতে পারি। জিমে থাকলে অন্য কিছু চিন্তা করতে হয় না, শুধু নিজের ওয়ার্কআউট আর নিজের যত্নে মন দিতে হয়। এটা সত্যি একরকম মানসিক প্রশান্তি আনে। আজকের পৃথিবীতে, যেখানে আমরা সবসময় কোনো না কোনো চাপের সঙ্গে যুক্ত থাকি, সেখানে এই সাময়িক বিচ্ছিন্নতা দারুণ উপকারী। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন জিমে সময় বের করা এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু যদি এখনও মোটিভেশন পেতে সমস্যা হয়, তাহলে কয়েকটা টিপস দিচ্ছি। ১. নিজের পছন্দের কাজ খুঁজুন। যা করতে ভালো লাগে, সেটা করতে আপনি টিকে থাকতে পারবেন। কারো কাছে সেটা ওজন তোলা, কারো কাছে দৌড়ানো, সাঁতার কাটা, বাস্কেটবল বা ফুটবলও হতে পারে। আপনার ভালো লাগে এমন কাজ বেছে নিন। ২. বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন। শুরুতে অতিরিক্ত কিছু করার চেষ্টা করবেন না। যেমন একেবারে নতুন হলে একসাথে ৭ দিন জিমে যাওয়ার লক্ষ্য ঠিক করবেন না। ৩ দিন দিয়ে শুরু করুন, তারপর ধীরে ধীরে বাড়ান। লক্ষ্য যদি অযৌক্তিক হয়, তাহলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি। ৩. একজন ওয়ার্কআউট বন্ধু খুঁজুন। বন্ধুর সঙ্গে একসাথে ওয়ার্কআউট করলে মজা বাড়ে, সময় দ্রুত কেটে যায় আর আপনাকে দায়িত্বশীল রাখে। ৪. শরীরের কথা শুনুন। শুরুতে নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না। ধীরে ধীরে শুরু করুন, আস্তে আস্তে ইন্টেন্সিটি ও সময় বাড়ান। ৫. নিজের অগ্রগতি উদযাপন করুন। যত ছোটই হোক, আপনার অগ্রগতি উদযাপন করুন। মাসে ১ বার গেলেও, ৩ বার গেলেও নিজেকে পুরস্কার দিন। অগ্রগতি মানেই জয়, সেটা কখনো ছোট নয়। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আজকের বিষয় নিয়ে আপনাদের কি মতামত। আপনারা কেন মনে করেন যে জিমে সময় বের করা জরুরি? কমেন্টে জানাবেন। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের দিনটা অসাধারণ কাটবে। আবার দেখা হবে পরের ভিডিওতে।